কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত শুরু হবে সকাল ৯টায়। এবার সেখানে ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হচ্ছে। শোলাকিয়ার ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে আরও জানাচ্ছেন কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনান। শফিক আদনান, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কি অবস্থা জানাবেন? কিশোরগঞ্জের শোলাকিয়ায় এই মুহূর্তে কি অবস্থা? সাজিয়া, ঈদ মুবারক। এখানে গতকালকে কিন্তু বৃষ্টিপাত ছিল কিশোরগঞ্জে, তবে রাত থেকে বৃষ্টি কমে গেছে। এখন কিন্তু আকাশ মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। এ কারণেই কিন্তু মাঠে এরই মধ্যেই একটা কিশোরগঞ্জের যে শোলাকিয়ায় লোকজন আসতে শুরু করেছে। সকাল ৯টায় এখানে ঈদের জামাত শুরু হবে। এবার যে এখানে ঈদের জামাতটি রয়েছে এটি হচ্ছে ঈদুল আজহার ১৯৯তম ঈদের জামাত। আর এবার যে আজকের ঈদের জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। তো সকাল থেকে কিন্তু লোকজন বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন এবং তাদেরকে এখানে মেটাল ডিটেক্টর দিয়ে শরীর তল্লাশি করে তারপর এখানে শোলাকিয়া ঈদগাহ মাঠে ঢুকতে দেওয়া হচ্ছে। তো প্রতিবারের মতোই এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে এবারও এখানে ঈদুল আজহার যে সার্বিক আয়োজন করা হয়েছে। এখানে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে, 6 শতাধিক পুলিশ, র্যাব, আনসার সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার লোকজন এখানে দায়িত্ব পালন করছেন। আর শোলাকিয়ায় ঈদে দূর দূরান্তের লোকজনের সুবিধার্থে এখানে শোলাকিয়া স্পেশাল নামে 2টি ট্রেনের ব্যবস্থা করেছেন রেল কর্তৃপক্ষ। কিছুক্ষণ আগে 2টি ট্রেন এখানে এসেছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসছে। তো মসজিদের এখানে যে শোলাকিয়ার যে সামনে পিছনে যে মসজিদে এখানে এখন বয়ান হচ্ছে। আর এই লোকজনও কিন্তু ধীরে ধীরে এখানে আসছেন। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের ডিসি সোহানা নাসরিনের সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা জানাচ্ছে যে তিনি জানিয়েছেন যে মাঠের যে কিছুটা কাদা ছিল সেগুলো বালি ফেলে ঠিকঠাক করা হয়েছে। এখন আজকে যদি আর বৃষ্টি না হয় তাহলে কিন্তু উৎসবমুখর পরিবেশে এখানে ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদের জামাতের প্রস্তুতি খবর।